তিন নম্বর যে কাজটি করবেন ইসালে সওয়াব, সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি সিয়াম থেকে যায় তাহলে সিয়ামগুলো রেখে নেবেন, ছেলেমেয়েরা রেখে নেবে। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, কেউ যদি মারা যায় এই অবস্থায় যে তার ওপর সিয়াম কিছু থেকে গেছে, সিয়ামগুলি রাখতে পারেনি, মারা গেছে, সামা আনহু ওয়ালিয়ুহু, তাহলে তার উত্তরাধিকারী, ওয়ালি বলতে এখানে ওয়ারিস, ওয়ালি মানে অভিভাবক হয়, আর ওয়ালি এখানে উত্তরাধিকারী, ওয়ারিস, যারা ওয়ারিস আর সবচেয়ে কাছের ওয়ারিস হচ্ছে ছেলে মেয়ে, ছেলেমেয়েরা সেই সিয়ামগুলি রোজাগুলি রেখে নেবে। কিন্তু এখানে অনেকে হাদিসটাকে বুঝেন না সংক্ষেপে, যার ফলে বলে রোজা থেকে গেছে রাখতে হবে না। এই ক্ষেত্রে একটু ভেঙে বুঝতে হবে, সেটা হচ্ছে সিয়ামগুলি যে কাজা হয়েছে রমজান মাসে অসুস্থ অবস্থায়, তারপরে সুস্থ হয়ে বেশ কয়েকদিন সময় পেয়েছে যাতে ওই সিয়ামগুলি কমপ্লিট করতে পারত। কিন্তু যেহেতু 11 মাস সময় আছে, পরে রেখে নেব, আর সুযোগ পেলে না, মারা গেল, মাঝখানে কিন্তু একটা চান্স পেয়েছে রোজাগুলো রাখার নিজে, তখন এই সিয়ামগুলো তার কাঁধে থেকে গেছে। সেই জন্য সিয়ামগুলি কি করতে হবে, আত্মীয়দেরকে রেখে, ওয়ারিসিনদেরকে রেখে নিতে হবে। তাহলে যখন এই অবস্থা, তাহলে একটা লোক রমজান মাসে অসুস্থ ছিল, আর সেই অসুস্থ অবস্থা থেকে আর বিছানা থেকে উঠলো না, সুস্থ হলো না, ওতেই মারা গেল, তাহলে তার উপর তো সিয়াম ফরজই হয়নি। আল্লাহ কি বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনের সংখ্যা গণনা পূরণ করবে। অন্য দিনই তো পায়নি সে, অন্য দিনে সুস্থই হয়নি সে, মুসাফির সফর থেকে ফিরেও আসবে, সফরে গেছে, রোজাগুলো ছেড়েছে, তারপর সফর থেকে এসে বাড়িতে মুকিম হয়ে আর সুযোগ পায়নি, মারা গেছে, তাহলে তারপর ফরজই হয়নি। আশা করি এই ফিকহি মাসালাটি সূক্ষ্মভাবে এভাবে বুঝবেন। জি, যেটা ফরজ নাই, মানুষ অতিরিক্ত ফরজ করবেন না, হ্যাঁ নফল করবে সেটা আলাদা কথা, কিন্তু এই আর কি। তো সিয়াম পালনের মাধ্যমে যদি সিয়াম থেকে যায় নেকি পৌঁছাবে।